আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল আয়া আল কোরআন। ওয়া ক্বালা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া হুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে করুণাময় আল্লাহ পাক আমাদেরকে হাজারো হাজার মখলুকাতের ভিতরে সর্বসেরা মখলুক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তা শুকরিয়ার জন্য সবাই মহব্বতের সঙ্গে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক শত কোটি দরুদ ও সালাম। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রথমেই যে সমস্ত ভাইরা সম্মুখে দাঁড়িয়ে আছেন, অগোছালোভাবে যারা বসে আছেন, তাদের কাছে আবেদন করব আপনারা অগোছালোভাবে বসে না থেকে গুছিয়ে বসার চেষ্টা করুন, লাভ হবে। আর যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আবেদন করব মজলিসে এসে জমে সম্মুখে বসে যান। আল্লাহর নবী এগিয়ে গুছিয়ে বসা পছন্দ করতেন, সাহাবাই কেরামরা পছন্দ করতেন, আর নবী যেটা পছন্দ করতেন সেটা আল্লাহ পাকও পছন্দ করেন বা করতেন। সেই হিসাবে আপনাদের কাছে আবেদন করব আমরা ছড়িয়ে ছিটিয়ে অগোছালোভাবে বসে না থেকে জমে বসে যাই। হ্যাঁ, সবাই বসে কথাটা শুনলেন, কিন্তু কাজে পালনটা করতে হবে। এগিয়ে আসে, সবাই একটু এগিয়ে আসবে। জায়গা এখনও ঠান্ডায় আছে, গরম হয়ে যাবে। হ্যাঁ, সবাই জায়গা নিয়ে বসে যায়। আর আমি যখন ঘাট পার হয়ে আসলাম, তা লোক আসতে যেভাবে দেখলাম, এ ঘাটটার কথা জানেনি, এদিকেও জানেনি। এই তেঘরি ঘাট দিয়ে পার হয়ে যখন আসলাম, তা লোক যা আসছে দেখলাম এই প্যান্ডেলেও জায়গা হবে কি ঠিক নেই। সেই জন্য আমরা সবাই এগিয়ে জমে বসে যাই। আবার এখানে এসে খবর যা পেলাম অনেকগুলো 100-র উপরে, সেগুলো আমাদের ব্যবস্থাও নিতে হবে। এই বাইরের লোকদেরই ব্যবস্থা নিতে হবে, গ্রামের লোক কিন্তু সেগুলো সব গুছিয়ে সাপডাইতে পারবে না। বুঝতে পারছেন আপনারা ভালো করে মনে হয়। তো যাই হোক, লোক প্রচুর হবে, আলহামদুলিল্লাহ হোক। আমরাও চাইছি। পাটুয়া ভাঙ্গা একটা মশহুর প্রসিদ্ধ গ্রাম। এই গ্রামের লোক দানের দিক দিয়ে খুব ভালো দাতা। দীর্ঘদিন এই গ্রামে মাদ্রাসার কালেকশন করেছি, এসেছি, গিয়েছি, বসেছি, খেয়েছি। তাতে যেটুকু বুঝতে পেরেছি যে দিল আছে এবং প্রাণ আছে, দেওয়ার মতো ইচ্ছাও আছে, আলহামদুলিল্লাহ। তাই অতগুলা ব্যবস্থাও বাইরে থেকে মেহমান আসবেন বলে ওনারা দিল খুলে ব্যবস্থাও গ্রামের লোক করেছেন। লোকও সেইভাবে স্রোতের মতো টান ধরেছে, আলহামদুলিল্লাহ। আমরা যে লোকগুলা এসেছি আগে ভাগে এসে জমে বসে যাই। কিরে বাবা, কথাটা বোঝা গেল না? একটু গুছিয়ে বসছি, একটু গুছি। আমি ওয়াজ নসিহত করবো এরকম ইরাদা আমার নিজের নেই, আর ক্ষমতাও নেই। যে সমস্ত হজরতরা আসছেন, মুফতি নাজমুল হক সাহেব ঐতিহাসিক বিখ্যাত পশ্চিমবাংলার নামকরা একজন খুব সুন্দর, আপনারা শুনেছেন, বিশেষ বক্তা। তারপরে এসেছেন পান্ডুয়া মাদ্রাসার শেখুল হাদিস হজরত মৌলানা আজাদুর রহমান সাহেব। তার বক্তৃতা আপনারা আমার অনেক জায়গায় শুনেছি, আলহামদুলিল্লাহ আজকেও শুনবেন। তারা যেন মজলিসে সে অগোছালোভাবে আমাদের বসাটা না দেখে, আমরা গুছিয়ে জমে সুন্দরভাবে বসেছি। এরকম মজলিস পেলে বক্তাদের বলতে সুবিধা হয়, আরাম হয় এবং আনন্দ লাগে। তো তারা যাতে আরামে আনন্দের সঙ্গে বক্তব্য রাখতে পারে সেই দিকে লক্ষ্য করে আমি একটু গোছানোর জন্য আপনাদেরকে আবেদন রাখছি। একটু গুছিয়ে বসে গেল না বাবা? একটু গুছিয়ে বসে না, একটু এগিয়ে আসি। জায়গা তেমন গরম হয়নি, যেখানে বসেছে জায়গা এখনো ভালো গরম হয়নি। একটু গুছিয়ে বসি। আর যে ভাইরা পিছন দিকে আসেন চটচট করে চলে আসছেন, গুছিয়ে বসুন। যে জায়গাটা আপনার সামনে আছে ওই জায়গাটা আপনার। আর এমন না হয় আপনার সামনে জায়গা রাখলেন পিছনের লোকের, সেটা অসুবিধা হবে, আপনার অসুবিধা হবে, পিছনের লোকদের অসুবিধা হবে। বসুন, চুপচাপ করে গুছিয়ে বসুন। কয়েকটা কথা আপনাদের সম্মুখে এসেছি, পেয়েছি যখন, আর এসেই গিয়েছি। অসুস্থ মানুষ, ইচ্ছা না থাকলেও গ্রামের লোক ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভক্তি মহাব্বত করেন, সেই পরিপ্রেক্ষিতে ডেকেছেন।
আর তাদের ডাকে আমি যেটুকুই হোক না কেন সাড়া দিয়ে উপস্থিতি দিয়েছি, এইটুকুই আমার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। লম্বা বক্তব্য রেখে আপনাদের সুমূল্য সময়কে আমি নষ্ট করতে আদৌ চাইছি না। আল্লাহ পাক আমাদের মুখ দিয়ে, বক্তাদের মুখ দিয়ে এমন কিছু কথাবার্তা বলিয়ে নেক, আলোচনা করিয়ে নেক, যে কথাবার্তাগুলাতে আমাদের সমস্ত মানুষগুলার উপকার হবে দুনিয়া এবং আখেরাতে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই বসি, যারা হেঁটোই হাত দিয়ে হেঁটো খাড়া করে বসেছেন ওইভাবে না বসে দরকার হলে আসাম ঘিরে বসুন, পা দুটো পেড়ে বসুন। ওই পা খাড়া করে এমনি গোস করে বসে এরকম বসা এটা ঠিক নয়, আদবের খেলাফ, গোনা হবে না। ওরকম বসলে গোনা হবে না, আদবের খেলাফ। ভালো হয় আপনারা বসবেন দুই পা গেড়ে, অথবা আরও ভালো হয় আসাম ঘিরে বসবেন, ওটাও খারাপ নয়। কিন্তু দুই পা খাড়া করে বসা এটা ভালো নয়, গোনার কাজ নাই, এটা ভালো নয়। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে গুছিয়ে আদবের সঙ্গে বসে হাদিস ও কোরআনের কথাগুলা গুছিয়ে শোনার যোগ্যতা দান করুক এবং আমলের নিয়তে জানার শোনার তৌফিক নসিব করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন পাক থেকে একটা আয়াত পড়েছি। আয়াতটা বড়টা ছোট, যার মধ্যে মাত্র 4টে কথা আল্লাহ ইরশাদ করেছেন। আল্লাহ বলছেন মুনিবিনা ইলাইহি। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক খুব গর্ব ভরে, আল্লাহ খুব কি বলবো, গর্ব ভরে আল্লাহর মেজাজ নিয়ে। আল্লাহ পাক দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে কথাটা বলছেন, মুনিবিনা ইলাইহি। দুনিয়ার মানুষ ভেবে নাও, জেনে নাও, এ কথাটা একটু বোঝার চেষ্টা করো। দুনিয়াতে গিয়েছ বলে তোমরা লাটের বেটা লাট হয়ে যাওনি। দুনিয়ায় থাকবা, ফুর্তি করবা, আরাম করবা, রং তামাশা করবা, ওই জন্যে তোমরা দুনিয়াতে যাওনি। যারাই দুনিয়াতে, যাদেরকেই দুনিয়াতে আমি পাঠিয়েছি, মুনিবিনা ইলাইহি, যে পাঠিয়েছেন সৃষ্টিকর্তা, তার কাছে সবাইকে ঘুরে যেতেই হবে। আল্লাহ পাক বলেছেন একটা কথা হলো মুনিবিনা ইলাইহি, সবাইকে ঘুরে আল্লাহর কাছে যেতেই হবে। কথাটা বুঝতে পেরেছেন ভালো করে? আমরা যারা দুনিয়াতে এসেছি, এর আগে যারা এসেছিল তারা কিন্তু চলে গিয়েছে, পৌঁছে গেছে আল্লাহর কাছে। আর আমরা যারা বর্তমানে আছি, এসেছি, অবস্থান করছি দুনিয়াতে, আমরা কি ভাবছি আমরা যাব না? আমাদেরও যেতে হবেই। আল্লাহ বলছেন মুনিবিনা ইলাইহি, উপায় নেই। যিনি পাঠিয়েছেন দুনিয়াতে, জীবন দান করেছেন দুনিয়াতে, যিনি পাঠিয়েছেন তার কাছে যেতেই হবে, উপায় নেই। কে বলছেন? আল্লাহ। অতএব শুনে রাখো, আর একটা ভালো কথা, দামি কথা শুনে রাখো, ওয়াত্তাকুহু। আল্লাহর কাছে যখন যেতে হবে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ, বিচার হিসাব করবেন আল্লাহ, জেরা করবেন আল্লাহ। দুনিয়াতে গিয়েছিলে কি করে আসলে? দুনিয়াতে গিয়েছিলে সময়টা কেমন করে কাটাইলে? দুনিয়াতে গিয়েছিলে আমার হুকুম আহকামগুলো মেনেছিলে কিনা? দুনিয়াতে গিয়েছিলে আমার আদেশ মেনেছিলে না নাফরমানি করেছিলে? হিসাব কিন্তু আল্লাহ নেবে। ওয়াত্তাকুহু, সেই কিয়ামতের দিনে যেদিন হিসাব হবে, বিচার হবে, কৈফিয়ত আল্লাহ নেবে। ওয়াত্তাকুহু, সেই দিনটাকে মনে রেখে আল্লাহকে ভয় করো, এই ভয়টাকে রাখো, এমনি রেহাই পাবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 3 নম্বর কথাটা বলছি, রেহাইয়ের একটা রাস্তা আছে, রেহাই পাওয়ার একটা রাস্তা আছে। সে রাস্তাটা কি? আকিমুস সালাত। যদি রেহাই পেতে চাও, নাজাত পেতে চাও, পরিত্রাণ পেতে চাও, আকিমুস সালাত, তো 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে আদায় করো, তবে রেহাই মিলবে। আল্লাহ নবী ইরশাদ করছেন হাদিসে মুবারাকের মধ্যে, যে হাদিসটা বয়ান করব, বিভিন্ন হাদিসের কিতাবপত্রের ভিতরে লেখকরা লিখেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, উনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আলাওয়ালু মা ইউহাসিবু বিহি বিনাল ইবাদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী বলেছেন যে বান্দা বান্দি দুনিয়াতে যারাই আল্লাহ পাক এসে পাঠিয়েছিলেন, চলে গেছেন, আসবেন, চলে যাবেন, প্রত্যেকের কিয়ামতের দিন বিচার হবে। প্রথমে নামাজের বিচার হবে। কিসের বিচার হবে? নামাজের বিচার হবে। আল্লাহর নবী বলছেন যদি নামাজটা ঠিক মতো উত্তর দিতে পারে, নামাজ যদি সহি উত্তর দিতে পারে, আফলাহা ওয়ান যা, তো সে ব্যক্তিরা কামিয়াব হয়ে যাবে, তাদের বেড়া পার হয়ে যাবে। আর এক আড্ডু যদি ভুলভাল বাঁকা চকা থেকেও থাকে, আনজা, আল্লাহ শাহ নাজাত দেবে, ছাড় দেবে। নামাজটার হিসাব কিন্তু আগে হবে, পড়তে হবে। ওইটাই কামিয়াবি অর্জন করতে পারলে, ওইটাতে ভালো নম্বর উঠাতে পারলে কিয়ামতে নাজাত পেয়ে যাবে আর কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ বলছেন, হ্যাঁ, মুনিবিনা ইলাইহি, মনে করো না দুনিয়ায় গিয়ে রং তামাশায় মেতে দুনিয়া কাটালে আর হয়ে গেল। আমার কাছে ঘুরে আসতে হবে, যিনি পাঠিয়েছেন তার কাছে ঘুরে আসতে হবে। ওয়াত্তাকুহু, আর আসলে পরে বিচার দিনে বিচার হবে, হিসাব হবে। আল্লাহ বিচার করবেন পঙ্খানু ভাবে, অক্ষর অক্ষরে আল্লাহ বিচার করবেন। সেই দিন যদি বাঁচতে চাও, সেই দিনের ভয়টা অন্তরে রাখো। আর বাঁচার রাস্তা আছে একটা, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজটা পাবন্দি করো, পড়ো। রং তামাশা করবা, বড় বড় জালসা দিবা, লাখ লাখ টাকা খরচ করে বড় বড় আলেম নিয়ে আসবা, বাঁচা যাবে না। বাঁচতে গেলে নামাজ আদায় করতেই হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর নামাজ যদি আদায় করে সুস্থভাবে কিয়ামতের দিনে যদি বিচারটা সম্মুখীন হয়ে সহি হিসাব দিতে পারো, তো আল্লাহ পাক নাজাত দান করবে, ছেড়ে দেবে, নাজাত দান করবে, কামিয়াবি অর্জন করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ একটা হুঁশিয়ার বাণী দিচ্ছে, নাজাত পাওয়ার জন্যে একটা রাস্তা হলো নামাজ আদায় করতে হবে পাবন্দির সঙ্গে। আর একটা জিনিস থেকে বাঁচতে হবে, সেটা কি? ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। মুশরিক যারা অগণিত খোদার ইবাদত করে, হ্যাঁ, একাধিক খোদার যারা মানে মাননেওয়ালা বা তালিকাভুক্ত হয়ে থাকে, তাদের সঙ্গে সাথী তালিকাভুক্ত হতে যায়ও না। তারা আমার কাছে নাজাত পাবে না, ছাড় পাবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 4টে কথা বলেছেন, আয়াতটা আপনাদের সম্মুখে বললাম। আল্লাহ নবীটা তফসিরে বয়ান করতে গিয়ে বলছেন, হ্যাঁ, তফসিরে বয়ান করতে গিয়ে বলছেন, আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, যে মানুষগুলা আল্লাহর উপর ঈমান রাখে না যে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে, বিচার একদিন করবেন, জান্নাত জাহান্নামের মালিক তিনি এমন বড় শক্তিশালী, তার কাছ থেকে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। হ্যাঁ, বিচার করবেনই তিনি মহান। তো তার উপরে যারা এই বিশ্বাসটুকু না করে যে তিনি বিশাল শক্তিশালী, যারা বিশ্বাস না করে, হ্যাঁ, ওয়াল ইয়াউমিল আখির, এবং আল্লাহর উপরেও বিশ্বাস করে না, ঈমান রাখে না, আর কিয়ামত হবে আর বিচার হিসাব নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ও আসবে সামনে, এই বিশ্বাস যারা করে না, ওয়াহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তারা এমন লোক, তাদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। ওয়াহুম লা ইয়াকিলুনা শাই, তারা এমন লোক, তাদের কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। ওয়াহুম লা ইয়াহতাদুন, আর তারা প্রকৃত রাস্তার পথিকও নয়, সৎ রাস্তার পথিকও নয়, জানে না সৎ রাস্তা কোনটা, চলতে হয় কিভাবে, তারা জানেও না। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করে, ওটা তফসির বললাম, কোরআন পাকে ইরশাদ করেছেন, আয়াতুল লিল মুমিনিনা ফিল আরদি ওয়া ফি আনফুসিকুম। আরে আল্লাহ যে আছে তার উপর ঈমান নিয়ে আসতে হবে। এই পৃথিবীর মহাপরিচালক একমাত্র আল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এর নিদর্শন, এর নমুনা খুঁজে পাবে, উদাহরণ খুঁজে পাবে কোথায়? আয়াতুল লিল মুমিনিনা ফিল আরদি, যারা আল্লাহর উপরে ঈমান রাখে, বিশ্বাস করে আল্লাহকে,
পৃথিবীর প্রতিটা বস্তুই দেবে তার সাক্ষী। জোরে বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ একজন আছে, প্রতিটা বস্তুতে সাক্ষী দেবে। ওয়াফি আনফুসিকুম, আর তোমার নিজের দিকেই তাকিয়ে দেখো না, পৃথিবীর বস্তু যত আছে সবাই সাক্ষী দেবে, সবাই নিদর্শন খুঁজে, সবার কাছে নিদর্শন খুঁজে পাবে যে মহান পরিচালক আল্লাহ সর্বশক্তিমান একজন আছেন। আর এই যে আছেন শুধু পৃথিবীর জিনিসগুলা নয়, তোমার নিজেকে ভেবে দেখো গা, তোমার নিজের ভিতরেও আছে যে মহান আল্লাহ, শক্তিশালী মহান খোদা, সৃষ্টিকর্তা, বিচারক, দুনিয়ার পরিচালক একজন আছেন আল্লাহ। তোমার অন্তরকে খুলে দেখো, সব জিনিস দেখো। কি দেখবা? তোমার আঙুল দেখবা, তোমার দাঁত দেখবা, তোমার নাক দেখবা, তোমার কান দেখবা, তোমার পায়ের আঙুল দেখবা, তুমি হাতের আঙুল দেখবা, যেটাই দেখবা সেইটাতেই বলবে আল্লাহ একজন আছেই আছেই আছেই। সবাই আল্লাহর সাক্ষী দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে একটু কষ্ট হয়েছে মনে হয় নাকি রে বাবা? আপনারা দুনিয়াতে জীবজন্তু কতগুলো আছে বলতে পারবেন? জীবজন্তু কতগুলো আছে বলতে পারবেন? অনেক আলেমরা আগে বলতো, আমি বলিনি, যে মখলুকাত কত, 18,000 মখলুকাত। কথাটা শুনেছেন? আরে বাবা, 18,000 মখলুকাত কতদিন শুনেছেন? এটা মনে হয় খুব ভালো কথা নাই, গেঁজাখড়ি কথা এটা একটা। 18,000 মখলুকাতের কথাটা কোনো গেঁজাখড় কখনো বলি স্যার? ওইটা আমরা বলতে শুরু করেছি। আমরা নাচন দেখি নাচতে যাই, আমি ভালো নাচতে জানি আর না জানি, নাচছি তো আমিও একটু নাচি, আমার হোক আর না হোক, এরকম লোক আমরা সব। 18,000 মখলুক নয়, নির্দিষ্ট কোনো জায়গায় 18,000 লেখা নেই। হাজার হাজার মখলুকাত একমাত্র জানে কে? জোরে বলুন। জলে স্থলে যাবতীয় যা কিছু, যত আল্লাহর মখলুক, জড় পদার্থ হোক, উদ্ভিদ পদার্থ হোক, প্রাণী জগৎ হোক, কত মখলুক একমাত্র জানে কে? জোরে বলুন। গাছপালাগুলা থেকে দেখুন, প্রাণীগুলাকে থেকে দেখুন, কত রকমের হবে। আল্লাহর কি কুদরত! গরু, বাছুর, ছাগল, ভেড়া, মোষ, হাঁস, মুরগি আমরা যারা পুষি জানি। আপনারা বলুন তো, কোনো জীবজন্তুর একটার অপরের আওয়াজের সাথে মিল আছে? মুরগি যেমন কথা বলে, হাঁস ওই রকম বলে? এরে বাবা, মুরগি যেমন কথা বলে, হাঁস ওই রকম আওয়াজে বলে। ভেড়া যেমন কথা বলে, আওয়াজ করে, ছাগল আওয়াজ ওই রকম করে। গরু যেমন আওয়াজ করে, মোষগুলাতে ওই রকম আওয়াজ করে। মানুষগুলা আমরা আওয়াজ করি, শাহাবুদ্দিন যে আওয়াজে কথা বলে, আব্দুল মজিদ সেই আওয়াজে বলে। মেলে? আপনাদের জিজ্ঞাসা করছে, মেলে? আপনার এক মায়ের 4টে বেটা, এক বাপের ঔরসে 4টে সন্তান, 8টা সন্তান। তো আপনাদের 8টা সন্তান এক জায়গায় হয়ে কথা বলবেন, 4 জন মানে 8 জনেরই কথার আওয়াজ একরকম হবে? কে করল রে এরকম? কে তৈরি করেছে এরকম? সেই জন্য আল্লাহ পাক বলছেন,